পাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ হলো 30শে সেপ্টেম্বর আর আজকে হলো আমাদের রেজিস্ট্রি। তো আজকে দিনটা আমাদের দুজনের কাছে ভীষণই স্পেশাল একটা দিন। আর তার সাথে আজ হলো আমার বাবার জন্মদিনও। আজকে রেজিস্ট্রির অনুষ্ঠানটা হবে ওই বাড়িতে, তো সবাই আমরা ওই বাড়িতেই যাব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। এখন বাজে সকাল 7:15। আমি ওই 7:45 দিকে ঘুম থেকে উঠেছি। কালকে রাতে শুতে শুতে 1:30টারও বেশি বেজে গেছিলো। কিছু তত্ত্ব সাজানো হচ্ছিল। আমার মায়ের খুব ইচ্ছা যে সব কিছু একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে যাবে, আর এইসব করতে করতে 1:30টারও বেশি বেজে গেছিলো। তো আজকে আমি ভীষণই খুশি, মানে কতটা খুশি বলে বোঝাতে পারবো না। আমি এই কদিন ধরে শুধু ভাবছি যে কবে দিনটা আসবে, কবে দিনটা আসবে, আর ফাইনালি দিনটা আজকে চলেই আসলো। ভীষণই আনন্দ হচ্ছে। আর এটা ভেবে একটু বেশি আনন্দ হচ্ছে যে আমরা দুটো পরিবারের লোকজন আরও সবাইকে নিয়ে যে রেজিস্ট্রিটা করতে পারছি, এটা ভেবেই অনেক বেশি আনন্দ লাগছে। কারণ সবাইকে নিয়ে করার একটা আলাদাই আনন্দ। তো ভীষণ 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 খুশি আমি। আর চলো আমি নিচে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কালকে রাতে কী কী সাজানো হয়েছে। এই যে এত কিছু সাজানো হয়েছে। এটা হচ্ছে বিস্কুটের ট্রে, এটা হচ্ছে ভাজার ট্রে, এটা হচ্ছে কেকের ট্রে, এটা হচ্ছে চিপসের ট্রে, আর এটা হলো ক্যাম্পা, লিচিগিরি, ফ্রুটি, অ্যাপি ফিজ এসবের একটা ট্রে, আর এটা হচ্ছে ওর পাঞ্জাবির ট্রে। এখনও ফলের যে ঝুড়িটা ওটা সাজানো বাকি রয়েছে, আর আমাদের মালার যে ট্রে হবে এই দুটো বাকি আছে। তো এখন আমি রেডি হয়ে নেব, মাথায় দেওয়ার ফুল আনতে যাব। তো রেডি হয়নি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমি বেরিয়ে গেছি, বাবা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। তো চলো, প্রথমেই চলে এসেছি ফুলের দোকানে। এখান থেকে আমাদের দুজনের দুটো রজনীগন্ধার মালা নেব, আর আমার মাথায় দেওয়ার জুঁই ফুলের মালা নেব। ও হ্যাঁ, ওর জন্য আমি কিছু গোলাপ ফুলও নিয়েছি। এত সুন্দর একটা দিন, ফুল না দিলে হয়। বাবার দই মিষ্টিও কেনা হয়ে গেছে, এখন ফলগুলো কিনছে। এবার সব কিছু কিনে সোজা টোটো করে চলে যাচ্ছি বাড়িতে। বাড়ি গিয়ে মা আর বাবা ফলের ঝুড়ি আর ফুলের মালার ট্রেটা গোছাতেও বসে গেছে। মা বলছিল বেরোনোর সময় তাড়াহুড়ো করে ঠিকভাবে হবে কি না, ওর জন্য এখনই গুছিয়ে রেখে দিচ্ছে। আমি বাড়ি এসে একেবারে স্নান করে নিয়েছি, কারণ একটু পরেই আমাকে সাজাতে আসবে। জানি না সাজানোর সময় কতটা কি ভিডিও করতে পারবো। যদি পারি তো ভিডিও করব, আর না পারলে একবারে রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে আমি এই শাড়িটা পরবো। এই শাড়িটা আমাকে ওই বাড়ির থেকে পাঠিয়েছে, আর এর সাথে হচ্ছে এই ব্লাউজটা। কালারটা ভীষণই সুন্দর, পার্পল কালার। আমি এই কালারের শাড়ি এখনও অবধি কোনোদিনও পরিনি, তো আজকে এটাই পরবো। আজকে আমাকে সাজাতে এসছে প্রীতম দা। দাদা ভীষণই ভালো, আর আমরা তো অনেক গল্প করেছি। হ্যাঁ, যা পড়ে না। ঠিক আছে, তো আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার সাজটা এত পছন্দ হয়েছে, পুরো মনের মতো, মানে ভীষণ 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 সুন্দর। আমার কোনো ডিমান্ড ছিল না দাদার কাছে যে এইভাবে এইভাবে সাজিয়ে দাও, পুরো মনের মতোই সাজিয়ে দিয়েছে। শুধু লিপস্টিকের কালারটা বলেছিলাম একটু অন্যরকম দিতে। তো আমার ভীষণই ভালো লাগছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন মাকে আবার রেডি করব, তো রেডি করে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমার তো সাজা হয়ে গেছে, কিন্তু আমি যেমন নিজেও সাজতে ভালোবাসি, তেমনই আমার মাকে সাজাতেও খুব ভালোবাসি। মাকে রেডি করে দিলাম। মৌসুমি দিদি সকালে এসেই কেকটা দিয়ে গেছিলো। এবার যেহেতু বেরোবো, তাই ফ্রিজ থেকে কেকটা বের করে রাখছি। এখন প্রায় দুপুর 1টা বাজতে গেছে, আমরা এই বেরোলাম। বাবা আগে গিয়ে তত্ত্ব, মিষ্টি আর দইয়ের হাঁড়ি অটোতে রেখে এসছে। আমাদের বাড়ি থেকে ওই বাড়ি যেতে 0.5 ঘন্টাই লাগে। এখন তো আমরা 4 জনেই যাচ্ছি, পিসি, পিসায়, মৌসুমি, কটকটি ওরা একটু পরেই যাবে। মাসি আর দিদি ওই দিক থেকেই আসবে। যখন সবাই আসবে তখন তোমাদেরকে দেখিয়ে দেব। আর এই বাড়ি আসতে না আসতেই মা হাতে কোল্ড ড্রিঙ্কস ধরিয়ে দিয়েছে। আর আমাদের বাড়ি থেকে যা আনা হয়েছিল সব এই যে খাটের উপর সাজিয়ে রেখে দিয়েছি। আর এই যে একজন ডকুমেন্টস খুঁজতেই ব্যস্ত হয়ে গেছে।
খোলো খোলো খোলো। বাবাটা সেলিব্রেট মেরেছে। বাবা কত সেলিব্রেট মেরেছে না মারলে হতো না আপনিতে। হ্যাঁ ডকুমেন্ট করতাম আমার খুবই হয়নি। একটা কাকিমা এসছে, তো ঠাম্মা এই কাকিমাটার সাথে কথা বলছে, আর এই যে শুভদা, কটকটি, মুন্ডা, মৌসুমি সবাই চলেও এসছে। মৌসুমি কোন টং? আরে রোদে ওটা হয়। তুই কোন টঙে মাথায় তুলেছিস? ও তুই ওই শাড়িটা পরিস নি কেন? সবাই এখন আমরা গরম গরম পকোড়া খাচ্ছি, আর পকোড়াটা খেতে ভীষণই টেস্টি। মাসি আর দিদিও চলে এসছে, আর ওইদিকে ওদের চারজনকে বললাম অনেক বেজে গেছে, তাই খেতে বসে যেতে। আমরা দুজন একটু সময় পেয়েছি নিজেদের ভিডিও করার, আর ওরা চারজন একটু পরেই চলে যাবে, তাই এখন ছাদে যাব ওদের সাথে ছবি তুলতে, আর নিজেরও কিছু ছবি তুলবো। হাই গাইস, তোমরা কবে বিয়ে করছো? আমার আর এই জীবনে বিয়ে হবে না। এখন বাজে বিকেল 5টা। পি, পিসাই আর ঠাম্মা এই মাত্র আসলো। পিদের আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেল। আমি, নির্মল, 2 মা আর এই বাড়ির বাবা, এই 5 জনই আমরা খেতে বাকি আছি। পিরা বললো পরে খাবে, তাই আমরা খেতে বসে গেছি। খাওয়া দাওয়া করে আমি আর নির্মল একটু বেরিয়েছিলাম, আর এই যে মৌসুমি দিদির থেকে এই কেকটা নিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে কেকটা, তাই না? আমি ঠিক যেমন ফটো দিয়েছিলাম দিদি পুরো সেম টু সেম বানিয়ে দিয়েছে। কেকটা দেখতে তো ভালো লাগছিল, ভীষণই সুন্দর হয়েছে কেকটা। এর মধ্যে কাটা হবে। আচ্ছা, কেকে সাজাচ্ছি, একটু দেখা যাক। যেগুলো ফর্মালিটি সেগুলো করে মালা ছবিটা করে আবার মালা গুছিয়ে দেবো। উনি আসলে আমার সব মালাগুলো কোথায় রাখবো? মালার ওই মিষ্টির ওখানে তো রুলস কিছু নেই যে মালা রাখতে হবে, এগুলো রাখতে হবে, শুধু সই করতে হবে। এই দুজনে একটু তাকাও। হয়েছে? নাও টাকা দিই, ধরো ধরো। আমি তো তুলি, আমি তো তুলি ছবি। মা বাবাকে ডাক দাও একবারে। তোমরা এগুলো করো না, তোদের যেগুলো সেগুলো করো না, তারপরে তুলো। এটা ছবি তুলেছো? তুলো নি। হ্যাঁ এটা তুলো, দাদু এটা খাবে। হ্যাঁ ধরবে, বড় ক্যামেরা। এদিকে এখানে এখানে এই যে এই পাশে আয়, এই পাশ দিয়ে আয়। হ্যালো ভাই সুজাতা দিদি এবার না পিসাই রাস্তায় যেতে পিসি যে আসো ও তোরা তো গেলাম আমার আগে আছে চলে না ওই এই অবস্থায় একটা চাদর, ওই চাদর একটা নিয়ে ক্যামেরা দিয়ে সবাই স্মাইল একটু আসবে। পিসাই আসো করে। আচ্ছা কাটবে তো
এইদিকে দেখা না করিনি আমি বলে দেবো এই তো আসি দাও 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 বৌদি আর গরমকালে পাচ্ছে না ঠিক করে। সবাই স্মাইল একটু আসুন না 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 করো এবার পড়ানো যাবে এবার পড়ানো ধরে রাখো আরেকবার হবে আরেকবার হাতে দাও হাতে দাও এখন বলে রাখছি তুমি করে রাখো বেশ সময় কি দা করব দুজনের দিকে রাখো এবারে দিকে এটা দিকে না পড়ে দাও মারাওয়ালা ছবিগুলো তুলে রাখি এখন এবারে বিয়ের সময় তোলা হয় পাশাপাশি কি হবে ভাই আপনার ক্যামেরা কিন্তু সত্যি ইচ্ছে করছে না নামটা আমি কি করলাম আমি তো ধরেই দুজনের দিকে পিছনে আবার চা হচ্ছে ঠিক আছে দুজনের ক্যামেরার দিকে তাকিয়ে একটু নিয়ে দেখি দুজনের দিকে দেখাও না না এটা ফর্মালি রাজবাড়ি দুর্গাপুজো রাজার রাজত্ব না থাকলেও ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা পুজোর ছুটির আগে শিক্ষা প্রতিষ্ঠানে নিজেরাই আয়োজন করে প্রি পুজোর সেলিব্রেশন। চলতি বছরে সেই সেলিব্রেশন না হলেও অনলাইন পোর্টালকেই তারা উৎসবের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। আপনি কি ক্লান্ত হয়ে গেছেন? আমি খুব ক্লান্ত হয়ে গেছি আর এই যে আমার ক্যামেরাম্যান কত কষ্ট হয়ে গেছে। আমাকে কি মনে মনে উল্টোপাল্টা বলা হচ্ছে? আরে আমার ক্যামেরাম্যান ডিনার সেট দিয়েছে এটা এই যে এটা দিয়েছে তো ডিনার সেট দিয়েছে হ্যাঁ এইগুলো
একসাথে রেখে দিও, দুটো করে এখানে রেখে দিও। না না না, আমার বলেছে না যারা পিছনে দেখা যায় না যে- এপি এই রে এটা দেখতে মৌসুমীরা দিয়ে তোরা সাতজন মিলে আমি দুজনে দিয়ে দিচ্ছি মৌসুমীরা স্কুল হ্যাঁ সাতজন মিলে এই যে বের করে বলে দিদিকে ও না জামাটা পরে ওর আমার ভালো আছে তাই বললাম তো। হ্যাঁ এর তো এর ভেতরে শাড়ি কি না না রে ভগবান, আপনি তো আরে এদের একই তো যাবো। আপনার বৌমা তো এই বাড়িতেই আছে হ্যাঁ রেখে দেন বিয়ে করা হয়ে ও গেছে আমাদের বাড়ি আপনাদের বাড়িও তো যা আপনাদের বাড়িতে তো ওর মা আছে কি আপনারও আছে কি আপনারও কে আছে বা ওর মারও কে আছে এটা কি বাটি মনে হয়। বাকি দুটো ছোট এই রান্নাঘরে বলতে কি করে রাখতে সবাই সব শিখে সব শিখবে তুমি আর ও ঠিক থাকি সব ঠিক থাকি এটা কি দিয়েছেন না এটা মাসি দেখাবে তো একটা ভিডিও করে সব করে নাও তাহলে একটা ওজন নেই। আর বই নিয়ে যেতে আর বই আমি নিচ্ছি না ও দিয়ে নিয়ে তখন ভাবতে জানিনি এটা মামা দিয়েছে এই শাড়ি এই শাড়ি কালারটা সুন্দর হয়েছে না তুমি যে এক্সপ্রেশন দিচ্ছ, ও মা, আমাকে দিয়েছে কি কালার মনে হয়? জামা পরাটা বললাম এটা মাসি দিয়েছে এই কালার আনছিলাম ভাবতে জানিনি জামা কালারটা খুব সুন্দর ভালো লাগছে কালারটা এই কালারটা আমার রিঅ্যাকশনটা হেভি লাগছে না দারুণ দারুণ। ওর মধ্যে ঢুকিয়ে দিই আর বিছানার চাদর মাসি না এটা দিদি দিয়েছে ও এখানে থাক এই তুমি রাখো এটা দিয়ে দাও এ নাও তুমি রাখো তোমারও যাই মারও তাই কার বেশি হলো জামা? কার বেশি হলো? মনে না তুমি যে এক্সপ্রেশন দিচ্ছ, কি মজা। এখন তো ব্লাউজ বানাতে পারি আমি এখন এসবের বানাতে হবে আমারও সরু ওর থেকেও আমার সরু তোমার একটা অংশ বাকি দিয়ে দিও তোমার ওর মধ্যে একটা অংশ বাকি না না এইগুলো পরবি তা পরতে পারবি না শাড়ি পরবো না এখন শাড়ি পরে মিলিমিলি বানিয়ে রাখবো ব্লাউজগুলো ব্লাউজটাই দিয়ে তো ওই মা বানাই দিয়েছে ব্লাউজ একদম ফিটিংস এইগুলো সব কিছু পরে আমি মিলিমিলি বানাবো এখন দিলে যদি পড়াটা তো হয়ে গেছে আবার তো আলাদা দিয়েছে পুজোতে মা দিয়েছে তো বুদ্ধি করে বিয়ে রেস্টি দিয়ে দিল পুজোর আগে খুলেছে শিয়ানা বুদ্ধি তো তোমরা তো দেখলেই সব কিছু খুব ভালোভাবে হয়ে গেছে, কিন্তু আমাদের রেজিস্ট্রিটাই বাকি ছিল। উকিল আস্তে আস্তে অনেকটাই দেরি করে দিয়েছে, আর এই সময়টাতে ও যখন সই করছিল আমি দেখছিলাম আর ভাবছিলাম যে হ্যাঁ আমরা পেরেছি, ফাইনালি আমাদের এত বছরের রিলেশন, 5 বছরের রিলেশন পূর্ণতা পাচ্ছে এবার। এদিকে তাকাও, আমি ছবি নেবো ওইভাবে একটা। ভয় পাচ্ছে বাবার সামনে। তুই ধরে রয়েছিস। প্লে করে দেখ, ওর ভিতরে উনি আসো নাকি। দেখি না আমি? ঠিক আছে, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি তুমি তোমার সাথে আমি ঝগড়া। পিসাই আর ঠাম্মা তো খেতে বাকি ছিল, কিন্তু ঠাম্মার শরীরটা ভালো লাগছিল না বলে ঠাম্মা আর খায়নি। আর পিসাই এখন খাচ্ছে। মা ওদের ভাত আর বাড়ির মাংস দিতে ওটা ঠিক আছে। আর ছাড়াতে হবে না থাক সবাই রান্না করে তোমাদের রেজিস্ট্রিটা হয়ে কেমন লাগছে? খুব ভালো আপনার? খুবই ভালো। আমার এতগুলো ভিডিও বানিয়ে দিয়ে কেমন লাগলো? রাগ হচ্ছে? অল্প। আর ভালো, সত্যি খুব ভালো লেগেছে। তোমরা দুজনা এক হয়েছ, আমি খুবই খুশি। উড়ি বাবা আর কিছু আর কিছু বলবো? আমি সত্যি খুব আই এম হ্যাপি। আর এই তো কোনো কাজই করিনি, শুধু একটু জল এনে দিয়েছে, জলের বোতল এনে দিয়েছে।
তুমি এদিকে শোনো। আমি তো বিয়ে করবোই আরে না, শোনো। এত এক্সপেরিয়েন্স আমার দরকার। আরে না, সবার থেকে যেমন ও আমার ভিডিও করে দিয়েছে, ও শুধু জল এনে দিয়েছে একটা, তো তুমি বলো কিছু একটা আজকের কথা। আমি শুধু ঘুমিয়েছি। হ্যাঁ, সেটা তো চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে, টমেটো টমেটো গাল। এখন বাজে রাত 9:45, তো এবার আমরা বেরিয়েছি বাড়িতে যাওয়ার জন্য। টাটা। ও মা, তা তুমি আসো আস্তে আস্তে। টাটা। মা আবার আসার সময় এই খামটা দিল, বাবা এর মধ্যে টাকা দিয়েছে, আবার ঠাম্মা আসার সময় আমাকে টাকা দিল। বাপরে বাপ, কি গরম লাগছে। 9:30 বাজতে গেছে। উফ। আমরা এই সবে বাড়িতে আসলাম, এখন বাজে রাত 9:30। আমি ঠিক যেরকম সেজে গুজে গেছিলাম সেম টু সেম একদম পুরো সেরকমই আছে, কিচ্ছু মানে মুখ টুকো ধুইনি, কিছুই করিনি। এই যে পুরো যেরকম ছিল সেরকমই। আমি শাড়ি পরার দিক থেকে, সাজাগোজার দিক থেকে আমার বিশাল ধৈর্য, খুলতে ইচ্ছা করে না। যতই হোক নিজের একটা স্পেশাল দিন, খুলতে ইচ্ছা করে কারোর, তোমরাই বলো। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছিলো কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছে, মানে প্রচণ্ড গরম। তো যাই হোক, এখন ফ্রেশ হব, চোখ মুখ ধোবো। আর এই যে আমার রিং, এখন ফ্রেশ হয়ে নেব। আর এই যে এতগুলো গোলাপ দিয়েছে, আমার এখনো না মেকআপ টেকআপ তুলতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এইভাবেই থাকি। আমার প্রচণ্ড খুশি, ভীষণ 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 হ্যাপি আজকে, আমি ভীষণ হ্যাপি। মেকআপ তো তুলতে ইচ্ছা করছিল না, কিন্তু মেকআপ তো তুলতেই হবে। আর প্রীতম দা খুবই সুন্দর সাজিয়েছে, সবাই বলছিল আমাকে নাকি দেখতে খুবই সুন্দর লাগছে, আর আমার নিজেরও নিজেকে খুবই সুন্দর লাগছিল। আর আজ যা গরম পড়েছিল সেই হিসাবে মেকআপটা পুরো পারফেক্ট ছিল। এই চুল তো আমার পুরো শক্ত, না ইয়ে করতে পারো তো, সকালে শ্যাম্পু করবে, ছাড়ানো যায় কিন্তু খুব লাগে চুলে। থাক সকালে এমনি শ্যাম্পু করে নিয়ে নেয়। তোমার চোখ মুখের অবস্থা দেখো কি। আসার সময় মা আবার সব খাবার পাঠিয়ে দিয়েছে, মাছ, মাংস, মিষ্টি, পকোড়া। রাতে খিদে ছিল না, আমরা ওই বেলা করে খেয়েছি, খেয়ে উঠতে উঠতে বিকেল 5:30 বেজে গেছিলো। কিন্তু মাংসের গন্ধে আর পকোড়া দেখে আমার একটু খেতেও ইচ্ছা করছিল, কিন্তু ভাত খাওয়ার মতো পেটে জায়গা ছিল না। তাই মাকে বললাম যে পকোড়া আর 2 পিস মাংস আমাকে খাইয়ে দাও, তো এখানে মা আমাকে তাই খাইয়ে দিচ্ছিল। আর প্রত্যেকটা খাবার খুবই সুন্দর ছিল খেতে। আজকের দিনটা তো আমাদের সবার ভীষণই ভালো কেটেছে, সব কিছু খুব ভালোভাবে মিটে গেছে, খুব সুন্দরভাবে হয়েছে। আমি একটু টেনশনেই ছিলাম একটা কারণে, যে 4-5 দিন আগেও না রোজ বৃষ্টি পড়ছিল। তো আমি ভাবছিলাম যদি আমাদের এই আজকে অনুষ্ঠানের দিন বৃষ্টি হয়, আর ওই বৃষ্টি হলে রাস্তা পুরো প্যাচপ্যাচে কাদা হয়ে থাকে, ওটা একদমই ভালো লাগে না। ওই বাড়ির মা বলেছিল যে দেখবে তোমাদের অনুষ্ঠানের দিন কোনো বৃষ্টি হবে না, তো সত্যিই তাই, কোনো বৃষ্টি হয়নি। আর হ্যাঁ, প্রচণ্ড গরম পড়েছে আজ, মানে প্রচণ্ডই গরম পড়েছিল, কিন্তু বৃষ্টি হয়নি, এটাই অনেক। তো যাই হোক, সবাই আমরা ভীষণ খুশি। আর আমাদের এত দিনের রিলেশান, 5 বছরের রিলেশান, ফাইনালি আমরা এবার অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ। তো আমি তো ভীষণই হ্যাপি, আর আমরা দুজনেই খুব খুশি। আর আমরা কী কী গিফটস পেয়েছি সেগুলো তো সবই তোমাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।